ইরানে আইআরজিসির ওপর হামলা করতে ট্রাম্পের কাছে ধরনা। ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান। সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম জং উন। গাজায় সেনা মোতায়েনে প্রস্তুত ইন্দোনেশিয়া। ইরানে কাল ইসলামী বিপ্লব দিবস মিছিল হবে ১,৫০০ শহরে। নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে এতে বিক্ষোভরত সাধারণ জনগণকে সহায়তা করা সম্ভব হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপই নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। আইআরজিসিকে তিনি সরকারের প্রধান দমনযন্ত্র হিসেবেও উল্লেখ করেন। পাহলভির দাবি, পরিস্থিতি ধীরে ধীরে বড় সংকটের দিকে যাচ্ছে এবং যারা স্বাধীনতার জন্য লড়ছে তাদের সহায়তায় প্রয়োজনীয় শক্তিগুলোকে নিষ্ক্রিয় করা জরুরি। তিনি আরও বলেন, ইরানি জনগণ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সহায়তার অপেক্ষায় রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এই আহ্বান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়াতে পারে। এ বিষয়ে এখনও ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির এক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ভারত বা আইসিসির কোনো হুমকিতে পাকিস্তান ভীত নয়। এ সময় তিনি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম উল্লেখ করে জানানো তিনিও কখনো ভয় পান না। ক্রিকেটের বিষয়ে সামরিক নেতৃত্বের নাম টানায় ক্রীড়াঙ্গনে বিস্ময় দেখা দেয়। বিশ্লেষকদের মতে সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে জাতীয় ঐক্যের বার্তা দিতেই এমন মন্তব্য করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থান বদলায় পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের আলোচনার পর সরকার ঘোষণা দেয়, ক্রিকেটের স্বার্থে এবং বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে পাকিস্তান দল আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে খেলবে। ইউ টার্ন এবং সেনাপ্রধানকে ঘিরে করা মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং আন দেশটির সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। সামরিক বাহিনী প্রতিষ্ঠা দিবসে দেওয়া ভাষণে তিনি বলেন, ভবিষ্যতে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোই হবে সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে আসন্ন রাজনৈতিক আয়োজন সামনে রেখে কিম নিজের প্রচারও বাড়িয়েছেন। গত ১৫ বছরের শাসনামলে দেশের উন্নয়ন তুলে ধরছেন এবং নিয়মিত সামরিক মহড়া ও অস্ত্র প্রদর্শনী পরিদর্শন করছেন। চলতি মাসের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আগামী ৫ বছরের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির রূপরেখা তুলে ধরা হবে। বিশ্লেষকদের ধারণা, এতে অর্থনৈতিক স্বনির্ভরতা, জাতীয় ঐক্য এবং প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। এছাড়া পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ, নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, গোয়েন্দা উপগ্রহ এবং পারমাণবিক সাবমেরিনের মতো প্রকল্পের ঘোষণা আসতে পারে। পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিতও মিলতে পারে। ইন্দোনেশিয়া গাজায় শান্তিরক্ষা মিশনে অংশ নিতে ৫ থেকে ৮,০০০ সেনা প্রস্তুত করছে। এই উদ্যোগটি ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মারুলি সিমানজুনতাক। জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্টোর সঙ্গে নিরাপত্তা বৈঠকের পর তিনি জানান, একটি পূর্ণাঙ্গ ব্রিগেড প্রস্তুত রাখা হচ্ছে যা ট্রাম্পের শান্তি বোর্ডকে সহায়তা করবে। সেনাবাহিনী ইতোমধ্যে অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু করেছে। শান্তিরক্ষীদের মধ্যে প্রকৌশল ও চিকিৎসা ইউনিটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে যাতে তারা শুধু নিরাপত্তাই নয়, মানবিক সহায়তাও দিতে পারে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী কয়েক সপ্তাহের মধ্যেই এই বাহিনী গাজায় পৌঁছাতে পারে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম সদস্য হিসেবে কাজ শুরু করবে। সম্ভাব্য অবস্থান হিসেবে রাফাহর দক্ষিণ পূর্বাঞ্চলের কথা বলা হয়েছে, যেখানে তাদের জন্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তবে মোতায়েনের চূড়ান্ত সময়সূচি অবস্থান এবং দায়িত্ব এখনও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে। এই পদক্ষেপ গাজার মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করতে পারে। ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতিতে রয়েছে মার্কিন সামরিক নৌবহর। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে উপেক্ষা করেই ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ উপলক্ষে ইরানের ১,০০৪ শতাধিক শহরে শোভাযাত্রা ও গণমিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান কাভার করতে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ৭,০০৭ শতাধিক সাংবাদিক উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের শত শত নিউজ টিম এসব আয়োজন সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম তেহরানের আজাদি স্কয়ার সহ গুরুত্বপূর্ণ স্থান থেকে লাইভ সম্প্রচার করবে। সাম্প্রতিক সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করে আয়োজকরা জানান, এসব ঘটনায় নিহতদের স্মরণ করা হবে এবং জাতীয় ঐক্যের বার্তা দেওয়া হবে। একই সঙ্গে শোভাযাত্রায় ইরানের মহাকাশ ও সামরিক খাতের নতুন অর্জনও প্রদর্শন করা হতে পারে।